হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা স্পোনের ছবি দিয়ে জানতে চেয়েছেন যে পিন আসার পরে এরকম মরে যাচ্ছে কেন। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি যাতে আপনার নিজেরও বুঝতে সুবিধা হয় এবং যারা এই সমস্যায় ভুগছেন তারাও ভিডিওটি দেখে জেনে নিতে পারবেন। এর মূলত কারণ বেশ কয়েকটা হতে পারে। প্রথমত হতে পারে আপনি সঠিকভাবে পানি স্প্রে করেননি, যার কারণে পানি স্প্রে না করার কারণেও হতে পারে এটা মরে যেতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে আপনি যেখানে স্পোন বসিয়েছেন সেখানে হয়তো বা ওয়ালের সাইড অথবা রোদের সাইড, যে সাইডে ওয়াল গরম হয়ে যায় সে সাইডে হয়তোবা স্পোনটা রাখা হয়েছে, যার কারণে অতিরিক্ত তাপ লাগার কারণে এমন হতে পারে। আপনি যতই পানি স্প্রে করেন আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সাইডে আপনার রোদ পড়ে সে সাইড থেকে আপনি একটু দূরে সরিয়ে রাখবেন, তাহলে আপনার এই সমস্যাগুলো হবে না। পিনহেড আসার আগে আপনি ওয়ালের পাশে রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু যে পাশে রোদ আসে অর্থাৎ ওয়াল গরম হয়ে যায় সে পাশে যদি এভাবে পিনহেড আসার পরেও রাখেন সেক্ষেত্রে অতিরিক্ত তাপের কারণেও এটা হতে পারে। তৃতীয়ত কারণ হতে পারে স্পোনে সঠিক পরিমাণে হয়তো বা প্রোটিনের পরিমাণ নেই, সেক্ষেত্রেও হতে পারে। অনেকগুলো কারণ হতে পারে যার কারণে আপনি নিজে সতর্ক হবেন যে আপনার দিক থেকে কোনো ত্রুটি আছে কিনা। আপনি হয়তো পানি স্প্রে করছেন, আপনি হয়তো খেয়ালই করেন নাই যে এই স্পোনটাতে এই পিনহেডে পানি পড়েনি বা ভালোভাবে পানি স্প্রে হয়নি, এই বিষয়টা হয়তো বা আপনি খেয়াল করেননি, সে কারণেও হতে পারে। আর যদি তাপমাত্রাজনিত কারণে হয়ে থাকে অর্থাৎ ওয়ালের সাইড যে পাশে রোদ পড়ে বিশেষ করে পূর্ব এবং পশ্চিম সাইডে যদি হয়ে থাকে সেক্ষেত্রেও যদি আপনার বোঝার ভুলের কারণে অথবা গুরুত্বের সাথে খেয়াল না করার কারণে হয়ে থাকে সে বিষয়টা আপনি সতর্কতার সাথে খেয়াল করবেন যাতে কোনো প্রকার না জানার কারণে বা সচেতন না হওয়ার কারণে এভাবে পিনগুলো মরে না যায়। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, কারণ এই ছোট ছোট বিষয়গুলো না জানার কারণে অনেক সময় দেখা যায় এভাবে পিনহেড আসে ঠিকই মরে যায়, যার কারণে লাভের পরিমাণটা অনেকাংশেই কমে যায়। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।